অভিযুক্ত দুই বিধায়ককে গ্রেফতার করতে হবে। দিকে দিকে রাজ্যের সাংবাদিকদের হেনস্থা করা হচ্ছে কেন? জবাব চাই। অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান করতে হবে। অবিলম্বে সাংবাদিক সান্নিধ্যে এবং সরকারকে নিরাপত্তা প্রদান করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পবিত্র বিধানসভার দুই সদস্য বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেব বর্মা আমাদের রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক তথা দুইজন বরিষ্ঠ সম্পাদক সানিদ দেব রায় এবং বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারকে নিয়ে বিভিন্ন অপপ্রচার এবং কুৎসা রটানো হচ্ছে এবং ওনারা দুজন ফেসবুকে যেভাবে আমাদের বরিষ্ঠ দুই সাংবাদিক প্রণব সরকার এবং সানিদ দেব রায়ের নামে মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়ানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সাংবাদিক তথা সম্পাদক আজকের পরিবারের এডিটর প্রণব সরকারের বাসভবনের সামনে গিয়ে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং লাল চিহ্ন দিয়ে ওনার ছবিতে লাল চিহ্ন দিয়ে ক্রস চিহ্ন দিয়ে ওনাকে প্রাণনাশের যে হুমকি দেখানো হচ্ছে, তাতে আমরা ভীষণ চিন্তিত। আমরা এ বিষয় নিয়ে আমরা বসে থাকতে পারি না। আমরা ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে আজ আমরা ডিজিপির উদ্দেশ্যে ঊনকোটি জেলার এসপি সুধাম্বিকা আর মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি। আমাদের মূল দাবিটা হলো অবিলম্বে দুই অভিযুক্তকে অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেব বর্মাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং এটা সবচেয়ে পরিতাপের বিষয়, সানিদ দেব রায় যখন উনি লিখিত অভিযোগ করেছেন পুলিশ মামলা নিতে চায়নি। তারপর সাংবাদিকদের চাপে পড়ে সানিদ দেব রায়ের মামলা পুলিশ রেজিস্ট্রি করলেও এখানে অবিশ্বাস্য হলেও সত্যি প্রণব সরকার যিনি মামলা করেছেন উনি 6 থেকে 7 বার অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রণব সরকারের মামলাটি রেজিস্ট্রি করেনি। আমরা ডিজিপির কাছে আমরা এই অনুরোধ রাখছি বা আমাদের ঊনকোটি জেলার মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি, অবিলম্বে সাংবাদিক প্রণব সরকার যে মামলা করেছেন মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই বিধায়ককে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। পুলিশ যদি খুব শীঘ্রই কোনো যথাশীঘ্র যে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা বসে থাকবো না। গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলায়ও আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট মিডিয়া ফোরামের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে।